গরু নাকি পাহাড়? দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন সুবিশাল এক গরুর সামনে আমি দাঁড়িয়ে রয়েছি এবং আমার কাছে মনে হচ্ছে যে আমি আসলে একটি পাহাড়ের সামনে দাঁড়িয়ে রয়েছি। যে এই গরুটির হাইট কিন্তু রয়েছে 70 ইঞ্চি। 2026 কুরবানিকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার প্রান্তিক খামারি মোহাম্মদ ইলি ভাই কিন্তু এই সুবিশাল গরুটি লালন পালন করেছেন। মোহাম্মদ ইলি কিন্তু প্রতি বছরই 2-4টি করে বড় বড় গরু লালন পালন করে থাকেন। তো উনি আসন্ন 2026 কুরবানিকে কেন্দ্র করে এই সুবিশাল বলদ গরুটি লালন পালন করছেন। মোহাম্মদ ইলি ভাইয়ের দাবি 2026 কুরবানিতে বাংলাদেশের সবচেয়ে বড় এবং অন্যতম একটি বলদ গরু হচ্ছে এই গরুটি, এবং এর পাশাপাশি কিন্তু উনি আরও বেশ সুন্দর সুন্দর কিছু গরু লালন পালন করেছেন। আজকে আমরা আপনাদেরকে সেই গরুগুলো দেখাবো। দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে 70 ইঞ্চি হাইটের সুবিশাল বলদ গরু। এই দিকে কিন্তু দেখতে পাচ্ছেন আরও দুটি খুব সুন্দর সুন্দর পাকড়া গরু রয়েছে, যার একটি হচ্ছে সুলতান 1 এবং একটি হচ্ছে সুলতান 2। তো আজকে আমরা আপনাদেরকে এই প্রান্তিক খামারের সুবিশাল 3টি গরু দেখাবো এবং এই গরুগুলো সম্পর্কে বিস্তারিত জানাবো। যে গরুগুলো উনি কতদিন ধরে লালন পালন করছেন, এগুলোর ওজন কেমন রয়েছে এবং এই গরুগুলোর দাম উনি কেমন চাচ্ছেন বিক্রির জন্য। এবং আপনারা যদি কেউ কুরবানির জন্য এই গরুগুলো সংগ্রহ করতে চান, কীভাবে মোহাম্মদ ইলি ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করবেন সেই বিষয়ে বিস্তারিত জানাবো। আশা করছি পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন মোহাম্মদ ইলি ভাই? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মোহাম্মদ ইলি ভাই, এটা কি গরু না পাহাড়? এটা একটা গরু। গরু? জি। দেখতে তো একদম পাহাড়ের মতো উঁচু লাগে। দেখা যাইতেছে গরু, এটা পাহাড় হইতে পারে। জি। কি জাতের গরু এটা ভাই? এটা উলবাড়ি বলদ। উলবাড়ি বলদ? জি। আচ্ছা, যার কারণে কি এত হাইট বেশি? জি জি জি। আচ্ছা আচ্ছা, কত ইঞ্চি হাইট আছে এটার? এটা 70 ইঞ্চি হাইট নাইট পানিব। 70 ইঞ্চি? জি জি, যা বলবো তাই বাস্তবে দেখে নিব। আচ্ছা আচ্ছা, দর্শক বন্ধুরা 70 ইঞ্চি হাইট, তার মানে এটার হাইট কিন্তু আমার চাইতেও বেশি। একটু যদি আমি আপনাদেরকে দেখাই বাস্তবে, আশা করি আপনারা বুঝতে পারেন যে এদিকে কিন্তু আমাকে দেখাই যায় না। আমার মনে হয় না যে এদিকেও আমাকে দেখা যায়। আপনারা দেখেন কিনা আমার মাথাটা বলেন, কারণ আমি হচ্ছে 5 ফুট 7 ইঞ্চি, আমার পায়ে জুতা রয়েছে 68। সো আমাকে যদি না দেখা যায় তাহলে কিন্তু নিঃসন্দেহে কিন্তু এটা 70 ইঞ্চি বোঝাই যাচ্ছে। এই যে দর্শক বন্ধুরা, আমি কিন্তু এদিক দিয়ে বের হইলাম, সো বুঝতে পারতেছেন। এবং বলা যায় খুবই সুন্দর একটি গরু, মাশাআল্লাহ। তো মোহাম্মদ ইলি ভাই, গরুটা কতদিন ধরে পালন করছেন আপনি? এটা প্রায় 1 বছর। প্রায় 1 বছর? জি। আচ্ছা, এটার কোন নাম আছে ভাই? এটার নাম নাই, ছোট একটা গরু তো, নাম নাই। বড়টার নাম লাগছে। বড়টার নাম কি ভাই? বড়টার নাম সুলতান 1, 2 পিস। নাম হচ্ছে সুলতান। জি। আচ্ছা, পাশে আমরা দুইটা খুব সুন্দর পাখরাও দেখতে দেখছি। পাচ্ছি। আচ্ছা, এই তিনটা কি এই বছর আপনার আইকনিক গরু? জি, আইকন আরো দুইটা আছে, 5টা টোটাল। টোটাল হচ্ছে 5টা? 5টা বড় গরু। আচ্ছা, এখন আমরা দেখতে পাচ্ছি আপনি এখানে 3টা বের করছেন, জি। হাতে ধরে দাঁড়িয়ে রয়েছেন একটা। জি জি। আচ্ছা, তাহলে এটার কোনো নাম নাই। আর যেখানে রয়েছে সুলতান আর কি? সুলতান 1, সুলতান 1, সুলতান 2, সুলতান 1, সুলতান 2, দুইটার নাম গেছে। দর্শক বন্ধুরা, এর পাশে কিন্তু আরো দুটি সুন্দর সুন্দর গরু রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন মোহাম্মদ ইলি ভাইয়ের। যার একটি হচ্ছে সুলতান 1 আর একটি হচ্ছে সুলতান 2। এই 3টি গরু হচ্ছে মোহাম্মদ ইলি ভাইয়ের আইকনিক গরু 2026 কুরবানিদের। আরো আছে কয়েকটা, আরো বেশ কিছু গরু রয়েছে। জি জি। আচ্ছা মোহাম্মদ ইলি, প্রতি ঈদেই আপনি এরকম সুন্দর সুন্দর গরু পালন করেন, এটা কি আসলে আপনার একটা নেশা হয়ে গেছে? এটা আমার নেশা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। জি। এই বড় গরু পালন করে কিন্তু প্রান্তিক খামারে অনেকে বিক্রি করতে পারেন, আমরা দেখি গাবতলী হাটে যায় কান্না করে, বাট আপনি পালন করে কিন্তু আবার দেখি যে মোটামুটি বিক্রি বছর গরু বিক্রি ফেলি, ন্যায্য মূল্যে বিক্রি হয় আল্লাহর মধ্যে। আচ্ছা, এই যে আপনি বাড়ি থেকে বিক্রি করেন, অনেক খামারে বিক্রি করতে পারে না, আসলে আপনি কিভাবে বিক্রি করতেছেন? ওরা একটু দাম দর একটু বেশি চায়, আমি একটু দাম মোটামুটি ভাবে চাই, বিক্রি করতে পারি যেমন এমনি বিক্রি করে ফেলি, বেশি লাভের আশা করি না। আচ্ছা, 2025 কুরবানিতে আপনি বাড়ি থেকে কয়টা বড় গরু বিক্রি করছিলেন? 6টা 7টা। 7টা বড় গরু বিক্রি করছিলেন। সর্বোচ্চ কত দামে গরু বিক্রি হয়েছিল? সর্বোচ্চ বড়টা না, এটা তো বলা নাই করছিল, চিটাগাং 2টা গরু বড় বিক্রি করছিলাম। আচ্ছা আচ্ছা। পরবর্তীতে আবার 2টা নিয়েছে, 4টা 2টা 6টা গরু বিয়েছে, বড় বড় গরু? বড় গরু। আচ্ছা, তাহলে আপনি দামগুলো হাইট রাখতে হ্যাঁ, চাচ্ছেন? দাম পাইছি, ভালো দাম পাইছি। ভালো দাম পাইছেন? এবছরও ভালো দাম উঠতেছে আল্লাহ দিলে। আচ্ছা, তো আপনার হাতে যে বলদ গরুটা রয়েছে এটা সম্পর্কে একটু বিস্তারিত জানতে, এটা যদি একটু সৌন্দর্য নিয়ে বর্ণনা করতেন। জি, এই গরুটার জন্য আমি 2টা গরু আনি। এটা ওইটা পাশেরটা ছিল 3 মাস আগের থেকে কন্ট্যাক্ট ছিল, 3 মাস পরে গিয়ে কথাবার্তা শেষ করে আনলাম। এটা কুরবানি 1 সপ্তাহ পরে দেখা জাগাত বৈশা কথাবার্তা কিনে আসছি। এটা গেট আপ সুন্দর, হাতে পায়ে মাথায় উঁচু, এতটুকু উঁচু বলদ গরু কম আমি জানার মতো পাইছি না, 70 ইঞ্চি নাইট পানি যেই বলছি বাসায়, তাই দেখবে আমার কথা কাছে ঠিক আছে নাকি, যা বলবো তার ঠিকঠাক ভালো। হাইট না দেখা যায় বলদ গরু কিন্তু হাইটের পাওয়া যায়, বেশ হাইটের পাওয়া যায়, বাট এরকম মাথায় খুব কম, মাথায় কানে সিংহে সব কোনো জায়গায় কোনো স্পটও নাই, দাগও নাই, খুব সুন্দর, হাতে পায়ে সুন্দর স্পেয়ার। আচ্ছা, এরকম সুন্দর গরু কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল ভাই? এটা করে যশোর থেকে। যশোর থেকে সংগ্রহ করেছেন? বেনাপোল থেকে। আচ্ছা আচ্ছা। গরুটার খাবার দাবার সম্পর্কে যদি একটু জানতে চাই, খাবার দাবার কি দেওয়া? খাবারটা আলহামদুলিল্লাহ ভালো হইতেছে, এখন হইতেছে, আশা করি সামনে খাবে। এ যাদের খানা খাওয়ায় না, গরু ভবিষ্যতে কোনো রেজাল্ট খারাপ দিবে। আর আমার আশা বেশিরভাগ সম্ভবত আমার থাকে গরু না বিক্রি করতে হলে পর বছর আমি পালি, 1 বছর 2 বছর গরু পালি। যারা নিয়মিত দর্শক রয়েছে আমার চ্যানেলে, যারা ভিডিও দেখে তারা অনেকে জানে, কারণ এমন গরু আছে যে 2-3 বছর পালছেন। আমরা যেহেতু বেশ কয়েক বছর ধরে আপনার বাড়িতে আসতেছি, আমরা জানি যে আপনি গরুগুলো রেখে দেন না বিক্রি করতে পারলে। জি জি। তা আমি সকালবেলা এটারে খেট দিয়ে দিলা হানে, তারপরে দিলা দানা দেই, এবার 2 লাখ কাঁচা ঘাস আমার আছে, নিজের ভুট্টা জমি করছি, নিজে জমিতে ভুট্টা এনে কাটা খাওয়াই। আচ্ছা আচ্ছা। কেমন কি খরচ হয় গরুটার পিছনে? প্রায় 800 টাকা, 800-900 টাকা খরচ হয়।
আচ্ছা, এগুলো অনেকে বড় কিন্তু গরু এই যারা খরচ পালে না, নিয়ে আসলে একটু ইয়া হয় যে মানে বিভিন্ন ধরনের মতামত প্রকাশ করে কমেন্ট বক্সে যে একটা গরুর পিছনে 800 টাকা খরচ, এটা তো অনেক শুনতে ইয়া লাগে। বেশি যা হ্যাঁ, না, বেশি যাবে কেন? 5টা 6টা গরুর মধ্যে একটা লেবার থাকে, আচ্ছা আচ্ছা, একটা লেবারের বেতন হিসেবে কত 23-20 হাজার টাকা পরে মাসে বেতনটা গিয়েছে 25 হাজার টাকা পরে এবারে সব মিলে গিয়া, এবারে কারেন্ট বিল হিসাব তো সব কিছু করবে এটার মধ্যে। একটা গরুর পিছনে 25,000। এবার আইপিএস দা চলতেছে এই গরুগুলি, কারেন্ট নাই আইপিএস চলে, রুমে আইপিএস না থাকলে রুম গরু ঘরে থাকে ঠিকই, আচ্ছা, নিজের রুমে নাই অথচ গরুর গরু ঘরে IPS। থাকবে কমন। এত ভালোবেসে এই গরুগুলো পালন করে। অবশ্যই সবাই আমি না হালি যারা গরু পালে গরুকে ভালোবাসে তারা এই বস্তি করবো, আচ্ছা, এই লেগে গরু ভালো থাকবে। এই যে এত আত্মর যত্ন করে গরু পালন করতেছেন, গরুর সাথে সম্পর্ক কেমন? গরু কথাবার্তা শুনে তো নাকি অবশ্যই বাচ্চারা লয়ে লয়ে ঘুরবে গুলি, প্রত্যেকটা গরু বাচ্চারাও ঘুরতে পারে? হ্যাঁ ঘুরতে পারবে। আচ্ছা, আপনি ঘুরেন কিনা সেটা বলেন। না, আমি অবশ্যই সময় দিতে হবে, এক বেলা তো সময় দিতে হবে, ফজর নামাজটা পড়ে সময় দিতে ফার্মে হবে। গেলে কিন্তু অনেক অদ্ভুত অদ্ভুত মানে ঘটনা না, না, না। আমাদের সম্মুখীন হতে হয়, দেখি যে গরুর কথা শুনে অনেক কিছুই করে। অবশ্যই শুনবে। আচ্ছা, ফল টল খাওয়ান নাকি ভাই? না, ফল নিজে ফল খেতে না, গরুর ফল খাবে কোন সময়? ফল কেমন লাগে ভাই? অনেকে তো গরু ফলগুলো যদি ঠিক খাওয়ায়। মতে প্রতি 3 মাস পরে কৃমি ডোজ থেকে আরম্ভ করে লিভার টিন কারণ সব কিছু ব্যবহার করে, গরু খানা হবে এমনি, রোগ জীবাণু কম থাকবে আল্লাহর মতে। আচ্ছা, যদি চিকিৎসা না করেন, চিকিৎসা বহুল করতে বলতে ওইটার মধ্যে কোন সময় কি লাগতেছে না লাগছে, মানুষের জীবন প্রতি 3 মাস 1 মাস 2 মাস পরে ডাক্তার দেখাইতে হয়, সেই মিটার দেখাইতে হবে কি আছে না আছে। আচ্ছা আচ্ছা, মোহাম্মদুল্লাহ, এটার যদি একটু ওজন সম্পর্কে জানতে চাই, কেমন কি ওজন হতে পারে? ওজন ভালো ওজন আছে আলহামদুলিল্লাহ, আমি আনিবালা একবার ভাঙ্গা ছিল। ভাঙা ছিল? জি জি, হাইটে হাইতে কষ্ট হয়েছে, এখন কি মাপাটাপা হয়েছে জানি? এমন মাপা হয়েছে না বলা যাবে না, যে নিবে বাসায় স্কেল দেন আপনি নিবে, বাসে এসে স্কেলে মেপে নিবে? স্কেল নাইপে নিবে তখন গিয়ে কথা কাছে ঠিক আছে না দেখবে। বড় গরুগুলো তো আসলে ওইভাবে ওজন মেপে কেউ বিক্রি করে না, সৌন্দর্যের উপরে আসলে ওজন দিয়ে বিক্রি না, কথার কথা বললে থাকি, এবং অস্টাল গরু ওজনে বাড়ে বেশি। তারপরে একটু মানে সাইজটা বোঝানোর জন্য যে ওজনের একটা ধারণা দিতে চাচ্ছিলাম। ওজন ভালো ওজন আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, কি মনে হয় এটা ব্রাহ্মণবাড়ি এবার সবচেয়ে বড় হবে? ব্রাহ্মণবাড়ি আশা করি ব্রাহ্মণবাড়ি বাংলাদেশের মধ্যে 2টা গরু দেখাইতে পারবো। এরকম? জি জি, উলবাড়ি পাকড়া আর উলবাড়ি বলদ। আচ্ছা আচ্ছা, তো এই বলদ গরুটার দাম চাচ্ছেন কত আসলে? এটার দাম চাই 10 লাখ টাকা। চাওয়া দাম 10 লাখ? জি জি ঈদ পর্যন্ত? জি জি। আচ্ছা, তো এটার দাম চাচ্ছেন 10 লাখ। এর পাশাপাশি এদিকে যে আমরা কি বলে উলবাড়ি যে পাকড়াটা দেখতে পাচ্ছি, এটার একটু দাম? এটার দাম বলছে 18 লাখ টাকা। আচ্ছা, এটার দাম হচ্ছে 18 লাখ। জি। আচ্ছা আচ্ছা দর্শক, এরপরে কিন্তু আরেকটা রয়েছে, এটা হচ্ছে সুলতান। সুলতান প্রথম 2। হচ্ছে সুলতান আর পরটা হচ্ছে সুলতান 2। টু। আচ্ছা, সুলতান 2 এর দাম চাচ্ছেন কত? 10 লাখ টাকা। 10 লাখ? জি। আচ্ছা, তাহলে একটার দাম 10 লাখ, একটার দাম 18 লাখ, আর এটা হচ্ছে 10 লাখ। 10 লাখ। তাহলে দুইটা হচ্ছে 20 আর 18, 38 লাখ। 38 লাখ টাকা, 3টা গরু দাম। আচ্ছা আচ্ছা, তো ওই যে প্রান্তিক পর্যায়ে থেকে এরকম লাখ লাখ টাকার গরু পালন করেন? জি অবশ্যই, আরও তো গরু আছে, এবারে যে 40টা গরু খামারের তলে টোটাল কি কয়েক কোটি টাকার গরু আছে? অবশ্যই থাকবে আল্লাহর মতে। 2-3 কোটি টাকা তো হবে নাকি? কম বেশ হবে, বিক্রি পরে বোঝা যাবে কত টাকা বিক্রি আসে। এই যে বড় গরু পালন করেন, বিক্রি করেন, লাভ হয়তো ভাই? অবশ্যই লাভ হয়, কমে বেশি লাভ হয়। আর বিক্রি লাভ বেশি হয় আর না হয়, এটা নেশা হয়ে গেছে পালতে পালতে গিয়ে। পালতে পালতে লাভ হয়ে গেছে। আর বড় গরু পাললে অবশ্যই লাভ হবে, পালার মতন পালতালে লাভ হবে। লাভ হবে না? জি। আচ্ছা আচ্ছা, তো ভাই গরুগুলো যদি কেউ কুরবানির জন্য সংগ্রহ করতে চায়, কিভাবে সংগ্রহ করতে পারবে? আমার নাম মোহাম্মদ আলী, ব্রাহ্মণবাড়িয়া সদর প্রয়াগ। মোবাইল নাম্বারটা হচ্ছে 01712607183। আচ্ছা, এই নাম্বারে যোগাযোগ এই করলে নাম্বার ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, যোগাযোগ করতে পারবেন। আচ্ছা। বাসায় আয়া কথা বলবেন, সবাই দীক্ষা আমার কাছে অনুরোধ লইল, আর 1 কাপ চা খাইবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা মোহাম্মদ আলী ভাই, কথা বলে খুবই ভালো লাগলো। দয়া করে গরুগুলো যেন বাড়ি থেকে খুব সুন্দর একটা দাম বিক্রি করতে পারেন, সেই প্রত্যাশার কি বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আশা করি আলহামদুলিল্লাহ বিক্রি হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।